যেমন একটা ইমরান ওহাবিয়া কোরআন নমরুদকে চির বিদায় করে ইসলামের বিজয় দিয়েছিলেন, ঠিক তেমন ভাবে এই বাংলার জমিনে 5ই আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদেরকে পতন ঘটিয়ে ইসলামের বিজয় আনার সুব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইরা, চিরকাল কোনদিন জুলুম করে চিরকাল টিকে দেখতে পারে না। চিরকাল কোনদিন জুলুম করে টিকে থাকতে পারবে না, চিরকাল কোনদিন অপব্যবহারকারী চিরকাল টিকে থাকতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন, শপথ দিয়েছেন, শপথ করে বলেছেন অবশ্যই আমি তাদেরকে প্রতিশ্রুতি দান করবো যারা সৎ কর্মের আদেশ দান করে। কিন্তু আমাদের দেশে তো সৎ কর্মের আদেশ দিবে কারা? বিভিন্ন দল আমাদের এখানে আছে, কিন্তু তারা সৎ কর্মের আদেশ দেয় না, বরং তারা পেটনীতি রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিতে চলবে না, মানে একটা আওয়াজ ধরে দিতে হবে। যারা এই জমিনে যারা কোরআন ছাড়া, কোরআনের বাইরে রাজনীতি করে, শুধু তারা দুনিয়াবী রাজনীতি, পেট রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? তাদের মাধ্যমে কোনদিন দেশের শান্তি আসবে না, তাদের মাধ্যমে কোনদিন দেশের পরিবর্তন ঘটবে না। যারা মানব বসিত আইন প্রতিষ্ঠিত করবে, কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনের ছায়া তলে আসতে হবে, একমাত্র এই কোরআন দিয়ে জমিন চালাইতে হবে, একমাত্র এই জমিন থেকে কোরআনের আওয়াজ তুলতে হবে, একমাত্র এই রাত থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনের আওয়াজ দিয়ে কোরআনের রাজ কায়েম করলে অবশ্যই মানুষের মধ্যে শান্তি আসবে। জোরে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সবাই মুসলমান। আপনি যদি এই দিন কায়েমের আন্দোলন করেন অথবা না করেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওই সমস্ত লোকদেরকে প্রতিনিধিত্ব দান করবেন। আপনি যদি করেন তাও আল্লাহ দান করবেন, আর আপনি যদি নাও করেন তাও আল্লাহ সৎ কর্মশীল ইমানদার ব্যক্তিকে প্রতিনিধিত্ব দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন, আপনি করবেন না, লসটা হবে আপনার। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি মারা যাবেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি যৌবনকালে কোথায় কাটিয়ে দিয়েছেন, আপনি কোন নেতার কর্মী ছিলেন, কিয়ামতের ময়দানে নেতাদেরকে ধরে টাকা হবে। স্মরণ করে সেই দিনের কথা, তোমাদেরকে নেতাদের ধরে টাকা হবে। সেই দিন যদি বলে আওয়ামী লীগের সেক্রেটারি কেউ দাঁড়াও, সেই দিন আপনি কি আলাদার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আমি তো কাকুর, আমাদের কাদের কাকুর পিএস ছিলাম, কায়দা করে আমাদের কি জান্নাত দেওয়া যায় না? এই কথা বললে ছাড় দেবে? কথা বলে ছাড় দেবে? আমি তো ছিলাম, বাবা পান্ডার পৃথিবী হুজুর ছিলাম আমি, আমাকে একটু কায়দা করে কি জান্নাতে দেওয়া যায় না? কথা বলে এই কথা যদি বলে, এই ক্ষমতার পাওয়ার যদি ঘনে দেখায়, কোন ছাড় দেবে আল্লাহ? কোন ছাড় দেবে না। দুনিয়ায় আপনাকে ছাড় দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে ছেড়ে দেবেন না, প্রতিটা জবাব আপনার কাছে নিয়ে নেবেন। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর পরে যেন আমরা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেন বলতে পারি আল্লাহ দিন কায়েমের আন্দোলন করতেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমরা দিন কায়েমের আন্দোলন করে গিয়েছি, প্রতিষ্ঠিত হোক বা না হোক আমরা আল্লাহ আমি দিন কায়েমের আন্দোলনের শরীক ছিলাম, শহীদি কাফেলার সঙ্গে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আসুন, আমরা যদি মুসলমান হিসেবে দাবি করি, ইমানদার হিসেবে দাবি করি, শুধু নামাজ পড়লে জান্নাত পাবেন না, রোজা করলে না, হজ করলে না, যাকাত করলে না, সব থেকে আল্লাহ পবিত্র কোরআনে 917 বার জিহাদ ফিসাবিলিল্লাহ আমলের কথা বলে দিয়েছেন। আসুন সেই আমলটা আমরা আঁকড়ে ধরি, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক আওয়াজ তুলি, কোরআনের আইন চাই, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। এই স্লোগানকে সামনে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে আমরা সবাই এক হয়ে কাজ করি। এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।